আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের একটি কমন জন্মগত রোগ মাইলোমেনিনগোসিল নিয়ে। মাইলোমেনিনগোসিল রোগ নিয়ে অনেক বাচ্চার বাবা মার সঠিক ধারণা না থাকার কারণে অনেক দেরি করে আমাদের কাছে আসেন। কারণ মাইলোমেনিনগোসিল রোগ এটি শিশুদের জন্মগত রোগ। সাধারণত জন্মের 72 ঘন্টার মধ্যে এই রোগের যদি অপারেশন করা যায় তাহলে সঠিক ভালো ফলাফল পাওয়া যায়। সুতরাং আপনি যদি জন্মের 72 ঘন্টার মধ্যে আপনি আপনার বাচ্চাকে একজন সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। আমরা যে বাস্তব যে সিনারিওটা চোখে দেখি বা যে দৃশ্যটা দেখি সেটা হলো মাইলোমেনিনগোসিল রোগ হলে অনেক বাচ্চার বাবা মা বাচ্চাকে নিয়ে দেখা যাচ্ছে এটা শিশুদের যেহেতু রোগ, একজন শিশু ডাক্তারের কাছে নিয়ে গেল, শিশু মেডিসিনের ডাক্তার। উনি এটা দেখে উনি হয়তো বা বললো এটা আমার বিষয় না, আপনি অমুক এক সার্জনের কাছে যান। উনি তখন 1-2 দিন পরে হয়তো বা ওই সার্জনের কাছে গেল। ওই সার্জন গিয়ে দেখে বলল যে হয়তো বা উনি এই বিষয়ে কতটুকু ধারণা রাখে, ধারণা যদি কম হয় তাহলে উনি বলবে যে আপনি কয়েকদিন পরে আসেন বা কয়েক মাস পরে আসেন। এমনও দেখছি বাচ্চার বাবা মা বলছে, স্যার আমরা তো অমুক ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলছে 2 মাস বা 3 মাস পরে আসেন, তখন অপারেশন করে দিব। অথবা দেখা যাচ্ছে এটা শিশুদের কোমরে যেহেতু রগের সমস্যা, মাইলোমেনিনগোসিল রোগ হলে অনেক সময় পায়ের শক্তি থাকে না, রগের সমস্যা হয়, তখন দেখা যাচ্ছে শিশু নিউরো মেডিসিনের ডাক্তারের কাছেও নিয়ে যায়। সুতরাং এইভাবে একটি বাচ্চাকে নিয়ে যখন আপনি শিশু সার্জন, শিশু নিউরো মেডিসিন অথবা দেখা যাচ্ছে অনেকে নিউরো সার্জনের কাছেও নিয়ে যান, অনেক নিউরো সার্জনের কাছেও বাচ্চাকে এই মাইলোমেনিনগোসিল রোগের জন্য নিয়ে যান। সুতরাং মাইলোমেনিনগোসিল রোগ যেহেতু ছোট বাচ্চাদের সমস্যা, বাচ্চাদের স্পাইনাল কর্ড রিলেটেড সমস্যা, সুতরাং মাইলোমেনিনগোসিল রোগের যেসব চিকিৎসক ছোট বাচ্চাদের স্পাইনাল কর্ডের অপারেশন করে থাকে সেই সব চিকিৎসকই এই রোগের প্রকৃত চিকিৎসক। সুতরাং মাইলোমেনিনগোসিল রোগ নিয়ে হলে বা বাচ্চার কোমরের পেছনে ছোট্ট টিউমার যেটা মাইলোমেনিনগোসিল হলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত যদি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান, তাহলে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে পারবেন। সেক্ষেত্রে যে সুবিধাটা হবে, আপনি আপনার বাচ্চার সঠিক চিকিৎসক নির্ধারণ করতে পারলেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারলেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং মাইলোমেনিনগোসিল রোগ হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে না দৌড়িয়ে আপনি যদি সঠিক ডাক্তারের কাছে আপনি নিয়ে যেতে পারেন, আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যাবে। সুতরাং আমরা বলে থাকি সঠিক সময়, সঠিক চিকিৎসক এবং সঠিক রোগ যদি নির্ধারণ করা যায় তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং মাইলোমেনিনগোসিল রোগ সম্পর্কে জানি, আমরা মাইলোমেনিনগোসিল রোগের অপারেশন দ্রুত সময়ে করি, 72 ঘন্টার মধ্যে করি। অনেকে অনেক সময়ের কথা বলে, 2 মাস 3 মাস 1 সপ্তাহ পরে আসেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে। এই কথায় কালক্ষেপণ কর্ণপাত না করে আপনি এখনকার যুগ আধুনিক যুগে আপনার ইনফরমেশন বা তথ্য আপনার হাতের মুঠোয়। আপনি মাইলোমেনিনগোসিল রোগ নিয়ে ইন্টারনেটে সার্চ দিন, খুঁজুন বিশ্বের বিভিন্ন জায়গায় কিভাবে চিকিৎসা করা হচ্ছে মাইলোমেনিনগোসিল, কোন সময় চিকিৎসা করা হচ্ছে মাইলোমেনিনগোসিল রোগ, অথবা দেখা যাচ্ছে বিশ্বের বড় বড় জায়গায়, বড় বড় জার্নালে বা বড় বড় পত্রিকায়, বড় বড় বইয়ে কিভাবে লেখা আছে মাইলোমেনিনগোসিলের চিকিৎসা কখন করা উচিত, এই সম্পর্কে ধারণা নিন। ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। মাইলোমেনিনগোসিল রোগ হলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন এবং দ্রুত সময়ে অপারেশন করানোর ব্যবস্থা করুন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে শিশুদের মাইলোমেনিনগোসিল রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই পথ্যই বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।